অনেক দিন আগের কথা। কৈলাসপুর নামে একটি ছোট গ্রামে লিপু নামের একটি ছেলে বাস করত। ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছিল। তার বাবার কোনো জমি জায়গা ছিল না। মা বাবা চলে যাবার পর সে একা একটি ছোট ঝুপড়িতে থাকত। কিন্তু গ্রামে বন্যা আসার কারণে একদিন সেই ঝুপড়িটিও ভেসে যায়। গ্রামের জমিদার সোনারাম খুব দয়ালু ছিলেন। তিনি লিপুর প্রতি দয়া দেখিয়ে তাকে নিজের বাড়িতে কাজের জন্য রাখলেন এবং থাকার জন্য একটি ছোট ঘর দিলেন। এভাবেই কয়েক বছর কেটে যায়। লিপু এখন বড় হয়ে গেছে। সে সোনারামেরই নিজের বাবার মতো মনে করত। এখন তো তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করো না কেন? তুমি বিয়ে করলে তোমার অর্ধেক কাজ তোমার স্ত্রীই সামলে দেবে। কোনো মেয়েকে পছন্দ থাকলে আমাকে বলো, আমি চাই আমার জীবদ্দশায় তোমার সংসার গড়ে উঠুক। মালিক, আপনি আমার জন্য যা করেছেন তা কোনো দিন শোধ করতে পারবো না। আমার নজরে কোনো মেয়ে নেই। আপনি আমার জন্য ভালো জীবনসঙ্গী বেছে দিন। ঠিক আছে লিপু, আমার নজরে একটি খুব ভালো মেয়ে আছে। খরচের চিন্তা করো না, সব আমি দেখব। সোনারামের ছেলে রঘুরাম বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। সে রেগে তার বাবার কাছে যায়। বাবা, লিপুর জন্য এত কিছু করার কি দরকার? সে তো আমাদের দয়ায় বড় হয়েছে। আপনি নিজের ছেলের চেয়ে তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন কেন? মুখ সামলে কথা বলো রঘুরাম। লিপু আমার ছেলের মতো। গত বছর যখন আমি অসুস্থ ছিলাম, তখন তুমি কোথায় ছিলে? তুমি তো নেশায় চুর হয়ে পড়ে থাকতে। লিপুই দিনরাত আমার সেবা করেছে। মনে হচ্ছে লিপু আপনার উপর কোনো জাদুটোনা করেছে। আপনি সব ধন সম্পত্তি তাকে দিয়ে দেবেন নাকি? যতক্ষণ আমি বেঁচে আছি তোমার হাতে হিসেব দেব না। আগে যোগ্য হয়ে এসো। ধিক্কার জানাই যে বিধাতা আমাকে তোমার মতো ছেলে না দিয়ে লিপুর মতো ছেলে কেন দিলেন না। লিপুর বিয়ে হয়ে যায় সীতার সাথে। সত্যি সীতা, তোমার আশায় আমার জীবন বদলে গেছে। মালিক আমার জন্য বিধাতার পাঠানো দূত। আপনি ঠিকই বলেছেন। সোনারাম কাকা খুব ভালো মানুষ। এই লিপু ওর কিছু একটা করতেই হবে। সময় আসতে দাও, দুজনকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। একদিন রঘুরাম তার বাবার কাছে জুয়া খেলার জন্য টাকা চায়, কিন্তু সোনারাম বলে, কি বলছো তুমি? এত টাকা তুমি কি করো? কয়েকদিন পর পর টাকা আর টাকা চাও। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। একটি টাকাও পাবে না তুমি আমার থেকে। আমার যা সম্পদ আছে এসব তুমি কিচ্ছু পাবে না। আরও অনেক কিছু বলে সোনারাম তাকে তাড়িয়ে দেন। রঘুরাম তখন লিপুকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরের দিন সোনারামের আলমারি থেকে 20,000 টাকা চুরি হয়ে যায়। বাবা, লিপু ছাড়া আর কে চুরি করতে পারে? আপনি তো তাকে আলমারির চাবিও দিতেন। রমেশ এমন কাজ করতেই পারে না। তাকে আমি অনেক ভালো করেই চিনি। সে আমার সন্তানের মতোই। বিশ্বাস না হলে লিপুর ঘর তল্লাশি করে দেখুন। তবে শর্ত হলো আগে আমার ঘর তল্লাশি হবে, তারপর লিপুর। আচ্ছা ঠিক আছে, তবে তাই করে দেখা যাক। কিন্তু আমার কিছু ঠিকঠাক লাগছে না। রঘুরামের ঘরে কিছু পাওয়া যায় না, কিন্তু লিপুর ঘরের বিছানার নিচ থেকে সব টাকা পাওয়া যায়, যা রঘুরাম আগেই লুকিয়ে রেখেছিল। লিপু, তুমি এ কাজ করলে? আমি তোমাকে নিজের ছেলের মতো বিশ্বাস করেছিলাম, অথচ আজকে আমার এমন দিন দেখতে হলো। আমার এখন কি বা বলার আছে? মালিক, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। এটা কোনো ষড়যন্ত্র। আমাকে বিশ্বাস করুন মালিক, আমি এ কাজ করিনি। চুপ কর চোর। বাবা, একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন। পুলিশ ডাকবো না, কিন্তু লিপু, তুমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাও। লিপু ও সীতা গ্রামেই একটি ঘরে থাকতে শুরু করে, কিন্তু চুরির অপবাদের কারণে গ্রামের কেউ তাকে কাজ দেয় না। দোকানে গেলে দোকানদার তাকে তাড়িয়ে দেয়। লিপু না খেয়ে দিন কাটাতে থাকে। সোনারাম আসলে রমেশকে বিশ্বাস করতেন। তিনি বন্ধু গোপীলাল শেঠের মাধ্যমে লিপুকে গোপনে সাহায্য করার পরিকল্পনা করেন। গোপীলাল লিপুকে কাজে ডাকেন।
শোনো হে বাছা লিপু, আমি তোমাকে কাজ দিলাম, মন দিয়ে কাজ করবে, ভালো মাইনে পাবে তুমি, রোজকার টাকা তোমাকে রোজ দেওয়া হবে। আমি জানি তুমি নির্দোষ, তবুও তোমাকে বিশ্বাস করবে না, এজন্য মন দিয়ে কাজ করবে, কাজ দেখে তোমার মাইনে আরও বাড়িয়ে দিব। দেখো বন্ধু সোনারাম, আমি তোমার কথা মতো লিপুকে কাজের ব্যবস্থা করে দিয়েছি, ভালো মাইনে দেওয়ারও ব্যবস্থা করে দিয়েছি। হাজার হলেও তুমি আমার সেই পুরনো কালের বন্ধু, তোমার কথা তো আমি ফেলতে পারি না। এদিকে রঘুরাম আবার ষড়যন্ত্র করে গোপীলালের স্ত্রীর হাড় চুরি করে লিপুকে ফাঁসাতে চায়। ওহ, এই ব্যাপার। লিপুকে তাহলে গোপীলাল শেঠ কাজ দিয়েছে, আবার ভালো মাইনেও দিচ্ছে। এর ব্যবস্থাও আবার করতে হবে দেখছি। যেভাবে আমরা প্রথমবার নিজেরা টাকা চুরি করে ওর ঘরে রেখে ওকে চোর বানিয়েছি, ঠিক সেভাবে আবারও গোপীলাল শেঠের বউয়ের হাড় চুরির অভিযোগ দিয়ে এবার ওকে গ্রাম থেকে বের করব। রঘুরাম যখন তার সঙ্গীর সাথে এই বিষয়ে কথা বলছিল, সোনারাম সব শুনে ফেলেন। রঘুরাম, তুমি এত নীচ, নিজের বাড়িতে চুরি করে লিপুকে ফাঁসিয়েছ। আমি সব শুনে ফেলেছি, আমি তোমাকে কখনো মাফ করব না। ফুলের মতো নিষ্পাপ একটা ছেলেকে তুমি চুরির অপবাদ দিয়েছ। আমি তোমার পিতা হিসেবে খুবই লজ্জিত। ছি রঘু, ছি, তোমার এত অধঃপতন। সোনারাম গ্রামবাসীদের সামনে রঘুরামের সব কুকীর্তি ফাঁস করে দেন এবং লিপুর নির্দোষিতা প্রমাণ করেন। লিপুকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে সোনারাম 12 বিঘা জমি লিপুর নামে করে দেন। লিপু ও তার স্ত্রী আবার সুখে শান্তিতে থাকতে শুরু করে।